সালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার এই ভিডিওতে আজকের যে টপিকের বিষয়, সহিহ আল বুখারীর গ্রন্থ অধ্যায় নম্বর 9। এখানে যে বিষয়ে কথা বলবো যে সালাত আদায়কালীন অবস্থায় কোন কোন পোশাকগুলোর উপর গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। প্রথমত জামা, পায়জামা, জাঙ্গিয়া অথবা কাবা। কাবা সাধারণত জামার উপরিভাগে যে ঢিলাঢালা জুব্বা বা আসকান পরা হয়, এটাকে বলা হয় কাব্বা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট দাঁড়িয়ে এক কাপড়ে সালাত আদায়ের হুকুম সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সময় যে কথাটা উত্তর দিয়েছিলেন, তোমাদের প্রত্যেকের নিকট কি দুখানা করে কাপড় আছে? অতঃপর এক ব্যক্তি উমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করল। তিনি বললেন, আল্লাহ যখন তোমাদের সামর্থ্য দিয়েছেন তখন তোমরা নিজেদের সামর্থ্য প্রকাশ করো। লোকেরা যে পুরো পোশাক পরে একত্রে পরিধান করে, অর্থাৎ মানুষ লুঙ্গি চাদর, লুঙ্গি ও জামা, লুঙ্গি বা কাবা, পাজামা ও চাদর এবং কাব ও জাঙ্গিয়া ও জামা পরে সালাত আদায় করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এখানে বলেছেন যে আমার মনে হয় উমর রাদিয়াল্লাহু আনহু জাঙ্গিয়া এবং চাদরের কথাও বলেছিলেন। আধুনিক প্রকাশনীতে পাবেন 352, ইসলামিক ফাউন্ডেশনের 358। এই হাদিসের মান সহিহ। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করল যে ইহরামকারী কি পরিধান করবে। তিনি বললেন, সে জামা পরবে না, পাজামা পরবে না, টুপি পরবে না, জাফরান বা ওয়ারস রঙের রঙ্গিত কাপড় পরবে না, জুতা না পেলে মোজা পরবে, তবে তা কর্তন করে পায়ে গিরার নিচ পর্যন্ত নেবে। নাফে রাহেমাউল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে অনুরূপভাবে হাদিসটি উপস্থাপন করেছেন। এটা আধুনিক প্রকাশনীতে পাবেন 353 এবং ইসলামিক ফাউন্ডেশনে পাবেন 359। ওরাস মানে এক প্রকার হলুদ রঙের তৃণ জাতীয় সুগন্ধি। এ হাদিসের মান সহিহ। এখানে আর একটা হাদিস উপস্থাপন করা হয়েছে, লজ্জাস্থান আবৃত করা। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিমালে শাম্মা এবং এক কাপড়ে ইহতিবা করতে নিষেধ করেছেন, যাতে তার লজ্জাস্থানে কাপড়ের কোনো অংশ না থাকে। আধুনিক প্রকাশনী 354। ইস্তিমালে শাম্মা মানে ছিদ্রবিহীন কাপড়ের শরীর এমনভাবে জড়ানো যাতে অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করতে সুবিধা হয়। ইয়াহতিবা সামনে দিয়ে দুই হাঁটু খাড়া করে রেখে পাছায় ভরে বসা, যাতে লজ্জাস্থান দেখা যাওয়ার সম্ভাবনা থাকে। হাদিসের মান সহিহ। এটা বোঝানো হয়েছে এই ধরনের কাপড়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপভাবে আরেকটি হাদিস বর্ণনা করা হয়েছে যে দু ধরনের ক্রয় বিক্রয় নিষেধ করা হয়েছে, তা হলো লিমাস এবং নিজাফ, আর ইস্তিলামের শাম্মা এবং এক কাপড়ে ইহতিবা করতে নিষেধ করেছেন। প্রিয় সকল দিনী ভাই, যদি এই ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।